ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমি তো এগুলো মুছতাছি। হ্যাঁ, সেটা তো আমি দেখতেছি। কাজ আছে তো, বই লিখে দেবো। কাজ তো সারাদিনই পড়ে আছে, সমস্যা কি? বুঝলাম। কিছু করবেন না, তো জামা কি করে? জামাই কথা কেন না, সারাদিন পাড়া পাড়া ঘুরে বেড়ায় আর ছেলেগুলো আমি ফিল্ডিং মারি। আমারও খবর নেয় না, সংসারের দিকে তো তাকায় না, ওনার ভাবে এনে থাকে। মাঝে মধ্যে নেশা পানি খাইয়া হেমেই কাইতে হয়ে থাকে। তোর মধ্যে একটা বউ রেখে তোর দিকে নজর রাখে না। ভাবতাছি সেই যখন সংসার করতেই চায় না আমার সাথে, জোর লাগবে যদি মন মতন কাউরে পাই আমি এই সংসার পাই দেব। আচ্ছা শোন, আচ্ছা কাজ করিস নি, কাজ করার কত সময় করে আছে? আমি তোর একটা ক্লিয়ার কথা বলি, কয়েকদিন ধরে বলবো ভাবতেছি, তো আজকে বলেই ফেলি, বুঝছিস? আমার প্রতিদিন একবার দুইবার পাড়ায় যাইতে, ওখানে থেকে গেলে মনে করো প্রায় ৮-১০ হাজার টাকা প্রতি মাসে খরচ হয়ে যায় গড়ে। তো আমি চাচ্ছি পাড়ায় আর যাবো না। যেহেতু সংসারী মানুষ, তোর জামাইও কাজ কাম করে না, আর আবার কয় টাকা দেয় বেতন তোরে মাসে? খাওয়া দাওয়া তো ১০,০০০ টাকা দেয়। ১০,০০০ টাকা দেয়। এই ১০,০০০ টাকা তোর জামাই বলে নেশা পানি করে, এই তো সব শেষই হয়ে যায়। তাহলে কাজ কর, আমি আর বাইরে টারে না যাই, ওই টাকা দেখা যাচ্ছে তোরেই দিলাম। সাহেব, এটা কি করতেছে? আসলে আমি ওরকম মাইয়া না। আমি টাকার বিনিময়ে আমি আমার ইজ্জতটা বিলা দিতে পারবো না, আমার মাফ করবেন সাহেব। আরে শোন, এদিকে আর কেউ ১০ দিন দেখবে? তুই তো আমার বাড়িতেই সারাদিন থাকিস, কোনো রাতেও থাকা যাস, সমস্যা কি? না সাহেব, আমার মনের ভালোবাসা কেউ টাকা দিয়ে কিনতে পারবো না। যদি কাউরে ভালো লাগে এমনিতে দিব, কিন্তু টাকার বিনিময়ে আমি আমার ইজ্জত দিচ্ছি করুন না। শোন, আমার খুব ভালো লাগে, অনেকদিন ধরেই তোরে বলবো কিন্তু বলতে পারতেছি না, মানে সময় সুযোগ হচ্ছে না। তোর আমার খুব ভালো লাগে, টিকিট দেখে আমার মাথা নষ্ট হয়ে আছে। সব ভালো লাগে হোক আর ভালোবাসার দেখা যাচ্ছে, তুই আমার ভালোবাসা দিলি, আমিও তোর প্রয়োজন হলো যখন কিছু সাহায্য করলাম, তোর যখন যা লাগে তখন আমি দিলাম। ঠিক আছে সাহেব, ভালোবাসা যে ভালোবাসা সম্ভব না, কারণ আপনারা বড়লোক মানুষ। আপনি কি ভালোবেসে আমার বিয়ে করবেন? কোনোদিন বিয়ে করবেন না। তাহলে আপনার ভালোবাসা লাগবে, যেহেতু আমাকে বিয়ে হবে না, যে মানুষটা আমার ভালোবাসবো, যে আমার বিয়ে করবো, আমি তারই সবকিছু। তুই যা একটা বিয়ে করবি, ওই জামাই যদি তোর এটা খারাপ আরো বেশি খারাপ হয়, তখন কি করবি? অতএব শোন, টাকা পয়সা একটু বেশি করে কামাই করে তোর জামাই একটু চিকিৎসা করাইয়া তার একটা ব্যবসা বাণিজ্য করাবে, একটা দোকানপাট করাবে, প্রয়োজন চায়ের দোকান করে দে। সে ব্যবসা করলো, তোর সংসারটাও টিকলো, দুটো বাচ্চাও আছে একটা শুনছি, বাচ্চাটাও মারা হলো না। হ্যাঁ সাহেব, ঠিকই বুঝছেন। বর্তমানে টাকাই আপন, কারণ 2 দিন পর যদি আমি মানে একটা ছেলের কাছে বিয়া বসি, ছেলে যদি আমার জামাই চেয়ে আর বেশি খারাপ হয়, তখন তো আমার বাচ্চার আর অশান্তি না। আপনি ভালো বুদ্ধি করছেন, টাকা পয়সা কামাইয়া স্বামীর একটু ভালো পথে আনার চেষ্টা করি। আর একটা দোকানপাট করে দেবো, আমি প্রয়োজনে কিছু টাকা বেশি দিয়ে দেবো এক সময়, যখন দোকানপাট করবি তখন আমি দিয়ে দেবো। এই ধর মনে করে পাড়ায় যাই, 10 জনের কাছে 10 জন যাই, কি হয় না হয়, তুই আমার বাড়িতে আসো। ঠিক আছে সাহেব, আপনারা বড়লোক মানুষ, যদি একটু পাশে থাকেন, একটু আমার দিকে দেখেন, তাহলে তো যখন যা লাগে আমার বলিস। আমি তাহলে রাজি আপনার কথায়। তাহলে বাড়িতে কেউ নাই, সন্ধ্যার পরে আসবে। তবে রুমে যাবেন? রুমে যাওয়া লাগবে না, এখানে অনেকদিন ধরে তোর প্রতি আমার লোভ।
তুই থাক, আমি ফ্রেশ ট্রেশ হই, আবার খাবো না। আবার চলে আসি বাড়িতে। আমার টাকাটা একটু দিয়ে তোর টাকা চিন্তা করবো না, সময় 2 টাকা পেয়ে যাবি। আচ্ছা কাজ কর, হ্যাঁ? যা, একদিন পর ভালোই তো বুঝতে পেরেছি এইসব জায়গায় কাজ করলে কেউ বুঝতেই পারবো না যে সাহেবের সাথে আমার এরকম একটা সম্পর্ক। টাকাটা ঠিকঠাক মতো পাইলেই চলে। এখন আগে একটু ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে আসি। অনেকক্ষণ ধরে বসে রইলাম, এখন আর আসার কোনো খবর নাই। একটা ফোন দিয়ে হ্যালো বন্ধু, কই তুই? আরে তোর এখনো আসার কোনো খোঁজ খবর নাই। আমাদের না যাওয়ার কথা, তুই তাড়াতাড়ি বসে আয়, আমি তোর জন্য বসে আছি। কিন্তু ও কাছাকাছি, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাইরেক্ট ব্যালকনিতে চলে আইসা করিস। আচ্ছা আচ্ছা, যাক যখন কাছাকাছি আইসেই পড়ছে, তাইলে মনে হয় কাজটা আজকে হাসিলি হইব। বন্ধু এই যায় এই দিক দিয়ে পুরা, হ্যাঁ এই দিক এই দিক। আচ্ছা আর বল, আর কি করবে? চা খাইতেছি, তোর অপেক্ষা অপেক্ষা। চা খাবি? না আমি চা খাবো না। গরম মধ্যে চা না খাওয়াতে গরম। তোর রাস্তা তো দেখে দেবো, বলিস না, কাজ কাম ফেরাতে আসলে তোর সাথে কিন্তু আজকে আমার কথা, দুজনে মিলে কিন্তু আজকে ওই জায়গায় যাবো। তুই যা, আমি আর যাবো না, বাদ দিতেছি। কি তুই বাদ দিবি? এই কথা যদি তুই বলস আমি বিশ্বাস করবো। বাদ দিলে নয় আমি বাদ দিতে পারি, তাই বলে তুই বাদ দিবি? তুই হলে আমার ছোটবেলার বন্ধু, তুই কি করস না করস, তোর কোন জিনিসের প্রতি একটু আগ্রহ বেশি সেটা আমি অন্তত ভালো করে জানি। মানুষ কি পরিবর্তন হয় না বোকা, যাই ওকে আর যাবার চাচ্ছি না। তুই তাহলে এক কাজ কর, তুই এখন থেকে যা, আর একটা রেডি খা। আমি শোন, তোর দেখা কিরকম যেন লাগতেছে, আমার মনে হইতেছে যে যেমন দেখোস না, ওই যে পাতিলে যদি কচু শাক রান্না করে, কচু শাক দেখোস না রান্না করার সময় কিরকম জানি উদয়া জায়গা, তোর মুখটার ফেসটা দিকে মনে হইতেছে এরকম তুই উদয়ে গেছস। ব্যাপারটা কি একটু বলতো আমারে? দেখ দেখ দেখ, গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসলাম। গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসলি, কি হয়েছে সেটা আমার বল। শুনবি? বল, আমার তুই যদি না বলিস কারে বলবি? তোর বাড়িতে কাজে কাজে মেয়ে কাজে মেয়ে কাজে মেয়ে, হ্যাঁ 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 জিজ্ঞেস করি না যেটা কি আমি বললাম কাজের মেয়ে। উফ, কাজের মেয়ে? আরে তোর কাজের মেয়েটা তো দেখতে শুনতে সেই, আরে দেখলে তো এমনিতেই হয়ে যায়। তুই এদিকে নজর বুঝলে ঘটনা চলে, আমি সিস্টেম করে দিচ্ছি, মানে আমি ওদের সেইভাবে সিস্টেম করে একবারে পটা মনে করে এখন আর বাইরে যেতাম না। আর ওদের কাছে মনে করে পাড়ায় গেলে 10 জনের কাছে 10 জন আসে, আবার ওনে যে কি অসুখ মিসুখ হয় না হয়, এই জন্য মনে করে একটা নিয়েই। এটা তুই কি বলতেছস? তুই ওইটারে ম্যানেজ করে ফেলছস? ম্যানেজ করে আবার বন্ধু 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 প্লিজ 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 প্লিজ, তুই একটু যেভাবে পারস আমার ওইটার লোক একটু ফিটিং দিয়ে দেশ না। আপনার হচ্ছে বন্ধু আবল তাবল কথাবার্তা বলিস না। একটা জিনিস পাইছি বহুত দিন পরে, অনেক চেষ্টা করে, অনেক দিন ধরে আমি মানে চেষ্টা করতেছি, তো পাইছি এখন। তুই আপাতত আরে তুই আমার ন্যাংটা গেলের বন্ধু, দুজনে মিলে যেটার কাছে যেতাম একসাথে যেতাম, আর শেষ পর্যন্ত তুই না আমার রেখে আলাদা আরেকজনের পাখির কাছে। ব্যাপার কি রে, আমার প্লিজ একটু শাস্তি দেস না। রাজি না হয় আমারও নষ্ট হয়ে যাবো পরে, আবার দেখা যাচ্ছে। কি বলস তুই? রাজি হবো না কিসের জন্য? ওর মাসিক বেতন কত? 10,000 টাকা। আমি না হের বাড়ি আর 10,000 টাকা 20,000 টাকা বাড়া দিলাম। সমস্যা কি? টাকা পয়সা দিয়ে না আমি ম্যানেজ করে নিলাম। তুই আমি 10,000 দিবার চাইছি, তুই আরো 5,000 দিবার চাইবি, দুজনে মিলে 15,000 টাকা দিবার। ঠিক আছে, সমস্যা নাই, তুই যে পরিস্থিতি ম্যানেজ করে আমার একটা কথা বলি, তাড়াতাড়ি করা যাবে। আজকে ফার্স্ট টাইম তাকে পড়াইছি, আজকে কেবল ফার্স্ট মার্ক কাজ করি। কালকে আবার যখন যাবো না তখন যাওয়া ওই সময় মনে কর তোর কথাটা উঠাম, এটা সিস্টেম করে আমি যখন ম্যানেজ করবো নি, তারপরে তোর ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজকে হইব না? আজকে সম্ভব বুঝোস না, কেবল সমস্যা নাই। ভালো কিছু খাইতে গেলে একটু কষ্ট করতে হয়, মনে কর একটু কষ্ট করে থাকে। দরজার ফল যে মিষ্টি হয় সেটা আমি জানি ভালো করে। তাহলে তুই কিন্তু একটু ফিটিং ফাটিং দিস। আমি তো বাইরে যাই, চল চল, ঠান্ডা খেয়ে গেছে, তোর চাকরা খাবো না আমি। আচ্ছা
এই লাবণী, জি সাহেব লাবণী, আইতাছি। তো ভিতরে আয়। সাহেব ডাকছেন? ও ডাকছি, বস। কথা হচ্ছে তো বাম্পার অফার। বাম্পার অফার মানে বুঝলাম না স্যার। আরে বাম্পার অফার মানে সেই বাম্পার অফার। শোন, তোর আমার ভাই কাজ করাটা হচ্ছে মনে কর এই ওসিলা একটা কি করছিস সব কিছু মানে সিস্টেম করছিস জানিস। তো জামাই সাইড দোকান করতে দেবো না, একবারে 8-10 লাখ টাকা দিয়ে দেবো। জামাইকে একটা ব্যবসা দিয়ে দিবি, আর না হলে একটা ভালো দেখে বড় সড়ো মুদিখানা দোকান করে দিবি। সারা জীবন তোর মনে কর একবারে সরিষালা আমাদের চলে যাবো। জি সাহেব, আপনার বুদ্ধি শুনে তো আস্তে আস্তে আমি টাকার মুখ দেখতেছি। আচ্ছা শোন, আমি যা বলি আমার একটা বন্ধু আছে, ওই যে কয়েকদিন আগে একবার বাড়ি যাইছিলাম। হ্যাঁ আসি তো মাঝে মধ্যে আপনার সাথে আসি। ওই বন্ধু আমার সেই ন্যাংটা কালের বন্ধু, যা করি শুধু ওই যে রাতে ঘুমানোর সময় আমরা একসাথে ঘুমাইছি অনেক সময়, কিন্তু এখন একটু বড় হয়ে গেছি, এখন এই জন্য দুজন আলাদা আলাদা থাকি, কিন্তু 24 ঘন্টা প্রায় মনে করে একই, খালি ঘুমানোর টাইম ছাড়া। ওর বাড়িতে আমি যাই, আমার বাড়িতেও আসি। ওই বন্ধু কিন্তু আমার সাথে অনেক বড় লোক, আমাদের যে দেখতে থাকি না একশো অনেক বড় লোক। ওই বন্ধু বাপের একটাই বললাম, প্রচুর টাকা ওরাই। আমি কইছি যে এরকম এরকম তোরে পছন্দ করছে, এরকম এরকম মাঝে মাঝে কমে দিলে 10-15 হাজার টাকা দিয়ে দিই প্রতি মাসে। আর কইছি দোকান করার সময় আমি একবারে 5 হাজার টাকা দিয়ে দিই। সত্যি সাহেব, আপনার কথা আমি বিশ্বাস করি, কারণ আপনার রসিলাই তো আমার জামাইরে কত বড় একটা দোকান দিতেছি। এইটাই তো ঘটনা হচ্ছে, শোন আমরা তো মানুষের ক্ষতি করি না, তুই আরে কিনে কিনে তো আর কেউ কাগজ কিছু দেয় না, তুই কিছু দিলি আমি কিছু দিলাম এই আর কি। হ্যাঁ সাহেব, আমরা গরিব মানুষ, আপনার মতন বড় লোক দিতে আমাকে একটু না তাকায়, তাহলে কি আমরা গরিবটা বাঁচছি কোন? এটা কাজ কর, তুই যা হাতের কাজটা সার, আমার বন্ধু ফোন দিই, বন্ধু আসবি তুই ডাকতে চলে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাতে এগুলো কাজ বিশ্বাস করবো। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ বন্ধু কই তুই? হ্যাঁ শালা তুই বন্ধু মানুষ, কি করছিস তুই? তোর জন্য সবকিছু করতে পারি, চালু করে আয়। আরে তুই তো আরেক জিনিস রে, তুই কপাল কিন্তু অনেক ভালো বন্ধু, মনে কর একবারই রাজি হয়ে গেছে। তুই একদিন মনে কর বুঝেন লাগে নাই, একবারে বোঝানেই কাম হয়ে গেছে। চালু করে আয়, চালু করে আয়। আচ্ছা আচ্ছা শোন, এই যে একটা ভাব করে দিলাম না একটা জিনিস, আজকে রাতে কিন্তু খাবার দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আমার বন্ধু আসলে তো আবার দুইজন একবারে কামাবো আমি, আমি আমার কাছে সেরে দিই, তারপর আমার বন্ধু আসলে আবার লেক্সে করবে নি। এই লাবণী, লাবণী, জি সাহেব, কই আপনার বুঝাইছেন? আমার বন্ধু আসতেছে, আমার বন্ধু আসতে আসতে তোমার পর আমারটা শেষ করি, আমার বন্ধু আবার আসলে আপনার বসা রাখা তো যাবে না, একসাথে দুজনের লোক নিউ, একসাথে দুজনের আপনি তো সবসময় করেন, পরে করলে কি? আরে বোকা কেউ চায় যে আগে আইটা করে কেউ খায়। আচ্ছা ঠিক আছে, তাছাড়া আপনার কিন্তু আমার মনে ধরছে, আপনি কি সুন্দর করে আদর দেন, মনে হইতেছে যে ঘরের বড় যে আদর দেয় স্বামীরা, ঠিক সে তেমনি আপনি আমার আদর দেন। তো তারপরেও তো টাকা কম দিস না, টাকা টাকা ছাড়া কিছু বুঝিস কি করবো, গরিব মানুষ, আপনার মতন বড়গুলো তো ট্যাগই চাইতাম না। আচ্ছা বন্ধু মনে চলে আসছে, ভালো সময় আছে, সারা কাগজ শেষ হয়েছে, এগিয়ে হয়েছে। আয় খারা আইতেছি, 2 মিনিট পরে আর আসতে পারলি না, দেখ সমস্যা নেই, ভালো সময় আইসস। বল কি ব্যাপার রে, গাইতে এসে বসে সময় মানে একবার ঠিক সময় বুঝতে পারছি, মানে আমার আসার আগেই তুই তোর কাম চালে ফেলাইছস। আরে না না, আচ্ছা দেখ এই কর, বাড়ি অনেক সময় মাঝে মাঝে আগে কেউ চলে আসে, বা বুঝলেন সময় নেই, বড় সাহেব তো রাইসা একটু বাইরে আছি। হ্যাঁ যাবো, ঠিক আছে, আমার এখন বেশি যাওয়ার সময় নিস না, এটা কিন্তু আবার ওই পারা না। আচ্ছা যা।
আচ্ছা কিছু করার আগে আগে একটা কথা কই, ওই সাহেব কিন্তু আমার ঘরের বউর মতন করে আদর করে, আপনি কিন্তু সুন্দর করে আদর করবেন, যাই করবেন ব্যথা দিবেন না। যদি ব্যথা পাই তাহলে কিন্তু আমি দ্বিতীয়বার আর পারবো না। বুঝলাম না, আমি দেখি ড্রাইভিং করার আপনি আমার গাড়ি স্টার্ট করে দিছি, আগে তো আমার ড্রাইভিং এর স্ট্যান্ডটা ধরতে দেন, তারপর না আমি গাড়ি স্টার্ট দিই। আর আমি বসার আগে দেখি আপনি আপনার মতো চালায় যেতেছেন, ব্যাপারটা তো বুঝতেছি না। শুনেন, আইসি কথাবার্তা বলি, তারপরে না হয় একটু রোমান্স করি। আচ্ছা ঠিক আছে, আপনি মন চান বলে, সমস্যা নেই। আমার বন্ধুর সাথে লাইন গ্যাপ কতদিন ধরে? দেখি না, মাত্র 2 মাস ধরে। তাহলে আমার বন্ধু সবকিছু তো বলছে, তাই না? হ্যাঁ বলছে। হ্যাঁ, দেরি করে লাভ কি জানি। বলছিলাম কি, আপনার কাছে তো কখনো যাইনি, আপনার বন্ধু যেভাবে দেয় আমার খুব ভালো লাগে, আপনি একটু বুঝে শুনে দিয়েন। ঠিক আছে ঠিক আছে, ওগুলো চিন্তা করতে হবে না। যান, ঠিক আছে। এই 25 মিনিট হয়ে গেল, এখন আর খবর নেই বের হওয়ার। তবে আশা করে তো বিপদে পড়লাম। বন্ধু, এই বন্ধু, এই চালু করে বের হ। আবার ছুটির সময় হয়ে গেছে বোকা। বৌদিও চলে আসছে বাসায়, কখন আসে না আসে। দুষ্টু একটু চালু করে নেই। কি রে তুই এইভাবে বাইরে খাড়া খাড়া কি করতেছ? না এই যে কাদের বুয়া কাজ করতেছে দাঁড়ায়। তাদের বড় কাজ করে তো তোর কি সব শোনো, কেন সব যাবে না? তুমি করে দেবে। আর তোর বড় বড় কেন সব আছে শোন না। আরে শোনো না, ঘরে তো কাজ হইতেছে। কি কাজ হইতেছে? আরে ওই যে কাজের মেয়ে কাজ করতেছে। কাজের মেয়ে কাম করতেছ, তা আমি গেলে সমস্যাটা কি? সব আরে সর, কি জ্বালাই কিন্তু না। বৌদি বৌদি আরে সর না, তুই কি করছিস? কি রে? ও কি রে, এই হারামজাদা এই কাজ করতেছে কামের মাইয়া ঘরের মধ্যে? কি রে তুই, এই হারামজাদা ওই, তাহলে এই কাম চলতেছে? এই কই যা, এনে খালা আজকে তব একদিন কি আমার একদিন। তুই আরে কি করতেছস? তুই কেমন মাইয়া রে? হ্যাঁ, তোর কি লাশ শরম নাই? তোর কি দেবদা ঠাকুর বলতে কিচ্ছু নাই? হ্যাঁ আসলে অসভ্য মাইয়া লো। তুমি বের করে দাও, বের করে দাও। আপনি বাইরে করে দিতে কইতেছেন? আপনি তো আমারে কইছেন আমার জামাইরে 10 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরা দিবেন, আর আমার মাসে 15,000 টাকা দিব, আর আমার জামাইরে 10 লাখ টাকা দিব। এই দুজন মিললেই তো আমার কাম করতেছে আছে কয়দিন ধরে এই লোক দেখাইয়া। এই কথা কইছে তো গো। দুজনে 20 লাখ টাকা দিব আমার জামাইরে ব্যবসা লাগে। কি রকম কথা? এই 500 টাকা করে আমার কাছ থেকে ভুলে গেছি। নিয়া ফুর্তি করে বেড়াস, পকেট খরচের কথা কি এগুলা কামে লাগাস? হ্যাঁ, আর ওর তোর 10 লাখ টাকা দিবে? আমি ছোট্টবেলাতে করে যাবি না, আজকে তোর সামনে তুলুম ফিরে। ছোট্টবেলা থেকে ওর সাথে একসাথে লেখাপড়া করছিস, বড় হয়েছিস, এই যে এখন কি এগুলা করিস একসাথে? আকাম কুকাম নাকি 10 লাখ টাকা? এই তোর পেনশনের টাকা এখনো টিউশনির টাকা কে দেয় রে? তোর বৌদি দেয়। আমার বউ হয়ে গেছে। 10 লাখ টাকা দিবি, 10 লাখ টাকা দিবি, কয় লাখ টাকা দিবি? বল। আমি ভাবতে তুমি হ্যাঁ? আমি ভুলে গেছি বৌদি, আমার জীবনে আর করবি না বল। না তুষার আমার শ্বশুরাব্বা কই? শ্বশুরাব্বা, ভুলে গেছি। ও শ্বশুরাব্বা, তার মানে বৌদি ওরা আমার মিথ্যে কথা কইলা আমার সর্বনাশ করলো। ওই তুই চুপ থাক। আমি 10 লাখ টাকা কই পাবো? মনে জানি থাকবে যাবে। এই বল, তুই জানোস না কতদিন হলো আমার বাড়িতে কাজ করিস? ওরে আমি পকেট মানি দেই, তারপরেও খরচ করে। আর তোরে অমনি 10 লাখ টাকার কথা কইলো, আর তুই অমনি ওর সাথে আকাম কুকাম করতে রাজি হয়ে গেলি? এই তুই কি বলো? হ্যাঁ যা যা, হয়েছে হয়েছে, ঠিক আছে, এটা জানি এই পর্যন্ত থাকে। বাইরে কারো কানে গেলে তোরও মান ইজ্জত যাবো, এ বাড়িও যাবো। হ্যাঁ, হিতে বিপরীতে যাবো, ভালো যাবো। আমি আর এই বাড়িতে কাজ করব না, তাহলে আপনার আবার জ্বালাইবো। জ্বালাবে না, শোন আমার কথা শোন। ওরা যেহেতু তোর এত লোভ লালসা দিছে, তোর সাথে আকাম কুকামও করছে, আমি তোরে ঠকাবো না, আমি তোরে কিছু টাকা পয়সা দিয়ে দেবো তোর দামের ব্যবসা দলের দিকে, ঠিক আছে?
এখন যা সানসুন করে আমার বাড়ির কাজ করছো জীবনে জানি আব্বা আব্বা কি করবো সি 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 আরে ওরা তো পোলাপানা ছিল তুই তো একটা বয়স্ক মহিলা ছিলি তোর তো বোঝা উচিত ছিল চ্যাংরা পোলাপানা এগুলাই করে হাই রে মান ইজ্জত আর কিচ্ছু রাখলো না সি 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 ঠাকুর মাফ করো মাফ করো মাফ করো